বাবু স্নান করছে, আর মা হচ্ছে গিয়ে খাবে না বলছে। মা স্নান টান হয়ে গেছে, ওই কিষাণুকে পাহারা দিচ্ছে। তো শেষের দিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করেই বিদায় নেব। নমস্কার বন্ধুরা, আজ আবার দুপুরবেলার থেকে আমাদের সেকেন্ড ভিডিওটা শুরু করলাম। তো আজকে বেশ বড় হয়ে গেছিলো ভিডিওটা, দুটো পার্টে তোমাদেরকে দেখাতে হলো। মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে ফার্স্ট পার্ট দেখে নিয়েছো, সেকেন্ড পার্ট এসে গেল সন্দীপ মিত্র চ্যানেলে। তো দিনটার বাকি ব্লগটুকু তোমাদের জন্য তো দেখে নাও, আশা করছি খুব ভালো লাগবে। কারণ আমাদের বাড়িতে এত কাজ, ঘর গোছানো, বাড়ির চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই সব কাজগুলো নিজেরাই করতে ভালোবাসি। লোক দিয়ে কাজ করালে সেই কাজ তো কখনোই মনের মতন হয় না। তো যতটা পারি নিজেরাই করি নিজেদের কাজ। তো আজকে কাজ এই পর্যন্তই। এতটা জায়গা ক্লিন হয়েছে, পুরোটা করতে পারিনি, এখন বেলা হয়ে গেছে। আর আজকে মঙ্গলবার বজরংবলীর পুজো আছে, তো এইটুকুনি থাকলো। একটু শক্ত মাটি তো একটু টাইম লাগছে, তো আজকে আর বেশি সময় দেবো না এর পেছনে। এখন অলরেডি বেজে গেছে 2:22, তো প্রচুর মাটি আছে এখনো, এগুলো সব ড্রেসিং করতে হবে। মাটি কাটলেই হবে না শুধু। চলো, আমাদের কাজ শেষ। কোদাল দা ভাগবো, চলো। স্নান করতে হবে, করে তারপরে বজরংবলীর পুজো দিতে হবে। কি করো এটা আবার? এই হাইটে নেবো জল গরম করার জন্য। ওই ওনার জামা কাপড় যা কালো হয়েছে, গরম জল ছাড়া পড়তে হবে না। সবসময় মাটি ফাটির কাজ করে তো। হ্যাঁ, ওই মাটি ধুলে কাজ করে। তো স্নান তো হয়ে গেল, মোটামুটি হয়ে গেল বলতে মনে হয় যেন খুব একটা উদ্ধার করে ফেলেছি। প্রায় 3টে বাজে এখন স্নান হয়েছে। যাই হোক, একটু কাজকর্ম হলো, এটাই প্রফিট আমাদের জন্য। অনেকটা কাজ এগিয়ে গেল। তো যাই হোক, এবার পুজো দিতে হবে। লাড্ডু নিয়ে আসি, লাড্ডু আনিনি। তো স্নান করে এখন যাই। কিষাণু একটু সুস্থ হয়েছে, ব্যাস শুরু হয়ে গেছে। ওই ওদের বাড়িতে এই কয়দিন ঘর থেকে বেরোয়নি, ব্যাস আজকে যেই শরীরে একটু সুবিধা হয়েছে, ব্যাস ওই যে ওদের বাড়ি গিয়ে এই অঙ্কুশ কাকার সাথে ঘুরে ঘুরছে। অঙ্কুশ কাকার জন্য লজেন্স নিয়ে এসছে, এই অঙ্কুশ কাকাকে দিতে গেছে। অঙ্কুশ কাকাকে দিতেই হবে, শেয়ার করে খাবে। অঙ্কুশ কাকার বোনকে, অঙ্কুশ কাকাকে, সবাইকে। তো পুজো দিতে বসে গেলাম, মঙ্গলবারে বজরংবলীর পুজো। তো কালকে অবশ্য আমি দিয়েছিলাম, মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল, মা পারেনি পুজো দিতে। তো আজকেও এভাবেই করছি, খুব বাজে অবস্থা। মালা গাঁথতে হবে বজরংবলীর জন্য, জবা ফুলের মালা। তো খাওয়ার জন্য চলে আসলাম এই দোতলার উপরে ছাদে, 3তলায়।
কিষাণুর তো খাইয়ে দিয়েছে মা, আর বাবু বাবু স্নান করছে, আর মা হচ্ছে গিয়ে খাবে না বলছে। মা স্নান টান হয়ে গেছে, ওই কিষাণুকে পাহারা দিচ্ছে। জ্বরটা হলে মুখে রুচি আসতেও টাইম লাগে, খাওয়া মুশকিল। আমি তো কিষাণুকে বলি খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে নাটা কেন, খাওয়া যায় না, জ্বর হলে মুখে রুচি থাকে না 3-4 দিন। আজকে মা রান্না করেছিল ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা সবজি, একটা কাঁচা টমেটোও দিয়েছে এর মধ্যে, আর মটরের ডালের সঙ্গে সিম। তো পুজোটা দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এই একটু রেস্ট করলাম। এখন হয়ে গেল রেস্ট করতে করতে সন্ধে। বুঝতেই পারছো দেরি হয়ে যায় প্রতিদিন, একটু কাজও ছিল আজকে, বেশ অনেকটা কাজ এগিয়ে রাখলাম। তো বাকিও আছে, এই মাটি কাটাটা পুরোটা হয়নি। আর এই যে সন্ধে হলে এই যে ঠান্ডার এই যে মানে নাকটা বন্ধ হয়ে আসে না, এটা খুব কষ্টকর। সন্ধে হলেই দেখছি বেশি বাড়াবাড়ি হয়। তো যাই হোক, সোয়েটার ওয়েটার পরে নিয়েছি, কানটা গরম হয়ে গেছে, তবুও নাক খুলছে না। হ্যাঁ? ও কিষাণু গেছে আবার ইয়েতে, আজকেই ফার্স্ট। শরীরটা সবে একটু সুস্থ হয়েছে, ও দৌড়াদৌড়ি এত করছে। চলে গেছে আজকে ওই ছবি আঁকার ক্লাস আছে, তো আজ ওর শরীর খারাপ হওয়ার পর থেকেই ফার্স্ট গেল। ওকে যেতে বারণই করেছিল মা, বাবু সবাই বারণ করেছে, শুনলো না। ওর অঙ্কুশ কাকার সাথে চলে গেছে। তো টিউশনও বন্ধ রয়েছে কিছুদিন, স্কুলে যাওয়া তো বন্ধই আছে। তো এই কন্ডিশন। তো ছেলে তো আজকে প্রথম মানে তো 3-4 দিন ধরে ওই ঠান্ডা নিয়ে ভুগছিল। তো আজকে সবে ঘর থেকে বেরিয়েছে, বেরিয়েই ব্যাস ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। তো সুস্থ থাকলে ছেলেকে ঘরে রাখা তো সম্ভব নয়। তো এই কদিন একটু দুর্বল ছিল, খাওয়া দাওয়া একটু কম করছিল, যার জন্য ওকে কোনোভাবে বুঝিয়ে বাজিয়ে রাখা হয়েছিল। অ্যাকচুয়ালি একদম বাইরে বেরোয়নি কদিন, ছাদেও যায়নি। ছাদে গেছিল না, ছাদেও যায়নি। তো এই ওপরে এই টিভি দেখেছে আর ঘরের মধ্যে শুয়েছিল, আমার ঘরে ওই ঘরে। তো বাইরে একদম বেরোয়নি, কিন্তু আজকে আর ঠিকই রাখা যাচ্ছে না। তো পড়াশোনার কত মানে ইচ্ছে, কতটা আগ্রহী পড়াশোনার জন্য, আজকে জোর করে চলে গেছে। কেউ সবাই বারণ করেছে, তাও চলে গেছে একাকি করতে। তো টিউশন ম্যাডাম কদিন ধরে আসছিল, তো ওকেও বারণ করা হয়েছে, বললাম যে একটু সুস্থ হোক। তো যাই হোক, চলছে এরকম। কিষাণু কয়েকটা টফি নিয়ে এসেছিল বাবুর সাথে বিকেলে না সকালে গিয়ে। অঙ্কুশ কাকাকে একটা দিয়েছে, অঙ্কুশ কাকার বোনকে একটা দিয়েছে, আর একটা এই কফি লজেন্স ছিল, সেটা আমি খেলাম। নাক বন্ধ ছিল, কফি লজেন্সটা মুখে দিতেই নাক খুলে গেল, ম্যাজিক। তো কফি লজেন্সের সাথে ঠান্ডার কি আছে জানি না, তা মুখে দিতেই নাকটা খুলে গেল। ওষুধ ড্রপ এনেছি একটা, কিন্তু ড্রপটা দিলে না বাচ্চাদের মতন, বাচ্চারা ঠান্ডা লাগলে যেরকম হয় সেরকম হয়, সবসময় এরকম করতে হয়। আর মা কিন্তু আগের তুলনায় একটু সুস্থ আছে। তো গেল কাল পরশু যেরকম অবস্থা ছিল, তো সেই আন্দাজে তো ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, খাচ্ছে। অ্যান্টিবায়োটিকটা খেয়েই মনে হচ্ছে সুস্থ হয়ে যায়। গেলাম কিষাণুর আনতে, তো কাকি শাক তুলে যাচ্ছে আমাদের জন্য। আমার কদিন ধরে বলছে যে শাক নিয়ে যাও শাক নিয়ে যাও, আমি আর যাই না। আজকে তুলে রেখে এই যে কতগুলো শাক, মানে হ্যাঁ এক গাদা শাক দিয়ে দিচ্ছে। তুলে আনতে বলেছে, ভেবেছিলাম যে তুলে আন মানে বাপরে কত। আবার কি ছোট ছোট করে তোলা, তো এগুলো বেশ ভালোই লাগবে খেতে। আবার কি হয়েছে, হনুমান মারা গেছে 3 দিন, আজকে তারে সৎকাজ করা হয়েছে। সেই জন্য এখন ওই ব্যাংকের ঘরে ক্লাব ঘরে কীর্তন হবে, আমাদের যেতে হবে কীর্তন করতে। কীর্তন করে তারপরে খিচুড়ি বিতরণ হবে, সেই চাল ডাল তুলতে আসতে। এখন রাত্রিবেলা করে মনে পড়লো সব? ওরা বললো হঠাৎ 3 দিন আগে মরেছে, এখন আমরা ঠিক মতো সবাই থাকতে পারি না, তো আজকে করতে হবে। 8টার মধ্যে ছেড়ে দেবো, এখন এই চাল ডাল তুলে গিয়েই গণেশ আছে না,
ও রান্না বান্না করবে। তো এখন যেতে হবে এখানে। দেখো কুয়াশার মধ্যে তুমি না ওই ব্যাংকের ঘরের ভেতরে, ওই ক্লাব ঘরের ভেতরে। দেখো সাবধানে, তো ঠান্ডা ঠান্ডা লেগে যেত সেই জন্য বলছি। যাও ওখানে। বাপরে ফ্রেশ একদম শাকগুলো, আর একদম মাথার থেকে কেটেছে, তো খুব সুন্দর হবে, কিন্তু খেতে খুব মজা হবে। মটর শাক এই সেকেন্ড টাইম, মানে ফার্স্ট একদিন কিনে এনেছিলাম, আর এই কাকিমা আমাদেরকে যেতে বলেছিল যে তুলে নিয়ে আসার জন্য, কিন্তু যাওয়ার হয়নি, তো কাকিমা তুলেই রেখে দিয়েছিল, মাকে দেখে দিয়ে দিয়েছে বাড়ির সামনের দিকে। চৌধুরী বসে বসলাম, আমরা বসে লাগছে এই করে হবে তারপর লবণ পুরো হয়ে গেল, লবণ নেই না তো তার খাওয়া যাবে না, না পুরো হবে কেন, লবণ মাপ কত দিয়ে দিতে হবে। তো প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়ি। আসলে মা তো ওই গান হচ্ছিল তখনই গেছে, অনেক আগে গেছে। আমি আর বাবু তো আমিও গেছিলাম তার পরপরই। বাবু কিষাণুকে নিয়ে ওই খাওয়ার সময় ফোন করেছি, গেছে, গিয়ে কিষাণু আর বাবু ওই খিচুড়ি প্রসাদ নিয়ে চলে এসছে। আমি আর মা মানে ওটা বসে খেলাম। বাবুরও যাওয়ার ইচ্ছে ছিল না, কিষাণুকে একটু যাবে, ঠাম্মির কাছে যাবে যাবে করছিল, তো সেই জন্য বাবু আর ওকে নিয়ে আর কি গেছিল শেষমেশ। তো যাই হোক, চলে এসেছি। আর হ্যাঁ, কন্ট্রোভার্সি আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি, ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না, কি বলবো। তো যত চাইছি কন্ট্রোভার্সিটা একটু অ্যাভয়েড করতে, আরও বেশি জড়িয়ে পড়ছি ব্যাপারটার মধ্যে। তো ডিসাইড কিছু একটা করেছি, অন্য কিছু প্ল্যান। তো এখনই সেভাবে কিছু বলতে চাইছি না, কারণ কিছু প্ল্যান করে সেটাকে সাকসেস করতে গেলে আগের থেকে যদি সবই বলে ফেলি, সে সাকসেস হওয়ার চান্সেস খুব কম থাকে, তো এটা আমি জানি। তো সেই জন্য এখনও সে সম্বন্ধে কিছু আলোচনা তোমাদেরকে ডিটেলসে কিছু করে জানাচ্ছি না। তবে হ্যাঁ, চেষ্টা করছি ওয়াইটি থেকে বিদায় নেওয়ার। তো এরকমই চিন্তাভাবনা রয়েছে। তো মা বাবুকে এই ইউটিউবে এনে দাঁড় করিয়ে দিয়েছি। তারা অনেকটা বাবু কাজ শিখেও গেছে, আর হয়তো কয়েকদিন একটু ট্রাই করলে পুরোটাই মোটামুটি বাবুর নখদর্পণে চলে আসবে। তো তখন আমার ছুটি হবে, আর তারপরে আমার লাইন, আমার রাস্তা আমাকে বেছে নিতে হবে। তো কিছুদিন আগেই তো আমি বলেছিলাম যে আমি বুঝতে পেরে গেছি আমার অকাতটা কোথায়। তো অকাত আমাকে যেহেতু দেখিয়ে দিয়েছে সবাই, তো এখানে তো আমার আর বেশি দিন থাকার পরিস্থিতি নেই। তো সেই কারণেই এই চিন্তাভাবনা। তো বাস না থাকলে বাসুরি, তো এটা কথায় আছে। তো সেটাই আমি প্ল্যানিং, সেরকমই কিছু ভাবনা চিন্তা রয়েছে। তো চলো, এটুকুই বলে রাখলাম। বাকি ব্লগ দেখতে থাকো, জানতে পারবে। তো অবশ্যই আমি আমার প্রিয় মানুষদেরকে সব কিছু জানিয়েই করবো যা করব। এই 5-7 বছর ধরে, তা তো হবে 5-7 বছরের বেশি হবে হয়তো, এই ওয়াটিতে রয়েছি, আপডেট দিয়ে যাচ্ছি কখন কেমন থাকি, কি করি না করি। তো শেষের দিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করেই বিদায় নেব, একদম নিশ্চিন্তায় থাকতে পারো। কথা যেহেতু দিয়েছি, কথার মান রাখবো। তো চলো, ব্লগটা এখানেই শেষ করি। আসবে, দেখতে থাকো, ফলো রাখো, জানতে পারবে। তো চলো, আজকের মতন বাই বাই।